জি, ইতিমধ্যে কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং খুলনার যে ৬টি আসন রয়েছে জেলায়, সেই ৬টি আসনে ৮৪০টি ভোট কেন্দ্র রয়েছে। সেই ৮৪০টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে ৫৬৬টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং তার কারণে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন যে স্ট্রাইকিং ফোর্স সেটি কিন্তু গঠন করা হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী সহ বিভিন্ন সেনাবাহিনী, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে একত্রিত করে একটি খুলনা জেলা প্রশাসনের আওতায় একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে সিসি ক্যামেরা যে স্থাপন সেটি কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে বলে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং সবচেয়ে বেশি ঝুঁকির কথা যদি বলি, খুলনার ৬ আসন, সেখানে দাকপ এবং যে কয়রা পাইকগাছা অঞ্চল রয়েছে সেখানে, এবং সেখানে আমরা নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যে সদস্য সেখানে কিন্তু মোতায়েন করার হবে। এবং এই মুহূর্তে আমরা রয়েছে খুলনা সার্কিট হাউসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা ২ আসনের যে ১৫৭টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ১৫৭টি ভোট কেন্দ্রে এখান থেকে নির্বাচনী যে মালামাল, অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো এখান থেকে হস্তান্তর করা হচ্ছে। এবং এছাড়া জেলার অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনে উপজেলা থেকে আজকে কেন্দ্রে এই যে সরঞ্জামগুলো সেগুলো চলে যাচ্ছে এবং আমরা দেখছি যে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সকল কাগজপত্র, ব্যালট বক্স সহ সরঞ্জাম সেগুলো কিন্তু বুঝে নিচ্ছেন। এবং আজকে সন্ধ্যার আগেই আমরা দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তা যেটি ঘোষণা দিয়েছে, অন্যান্য যে প্রার্থী রয়েছে, যে সকল প্রার্থীদের যে পোলিং এজেন্টরা রয়েছে আজকের মধ্যে সন্ধ্যার আগেই তাদেরকে কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে সেই কাগজপত্র জমা দিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখেছি এখান থেকে সকাল থেকে আনসার সদস্য রয়েছেন, প্রত্যেক কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য এখান থেকে একত্রিত হয়ে তারা এই যে মালামালগুলো সেগুলো বুঝে নিয়ে তারা কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। পাশাপাশি খুলনার কথা যদি বলি, খুলনায় ১,১১০০র মতো সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় দুটি করে বিজিবির টহল টিম, পাশাপাশি র্যাবের দুটি টিম, এছাড়া নৌবাহিনী পুলিশের প্রত্যেকটা কেন্দ্রে দুজন এবং চারজন গুরুত্ব বুঝে সদস্য মোতায়েন করা হচ্ছে। সব মিলে আমরা দেখছি যে দুপুর ১২টা থেকে সার্কিট হাউসে এখানে যে মালামালটি খুলনার ২ আসনে দেওয়ার যে কার্যক্রমটি সেটি শুরু হয়েছে। পাশাপাশি খুলনা ৩ আসন, সেই ৩ আসনের যে মালামাল সেটি খুলনার যে বিভাগীয় কমিশনার কার্যালয় রয়েছে সেখান থেকে বিতরণ হচ্ছে। পাশাপাশি উপজেলা যে নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে কেন্দ্রে এই ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জাম যাচ্ছে। তো সব মিলিয়ে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই কিন্তু এই প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন হচ্ছে। জি, বেলাল হোসেন, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যেতে চাচ্ছি, শাহনাজ, আমি দেখছি সিলেটের আজহারউদ্দিন শিমুল রয়েছে। শিমুল, সিলেট বিভাগটি খুব গুরুত্বপূর্ণ। এই পুণ্যভূমির থেকেই তারেক রহমানও তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ধরে নেওয়া হয় যে সিলেটের একটি আসন আছে, সেখানে যিনি জিতেন তারাই সরকার গঠন করেন। এবং গেলবারেরটা ব্যতিক্রম ছিল, এর আগে সিলেট থেকে অর্থমন্ত্রীও সবসময় বাংলাদেশ পেয়েছে। সব মিলিয়ে এবার ভোটের আমেজ সেখানে কেমন? সাধারণ যারা ভোটার রয়েছে তারা কি ভাবছেন? নির্বাচনী কোনো ত্রুটি বিচ্যুতি আপনার চোখে পড়েছে কিনা? নে, 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। দেখুন, সিলেটে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর আমরা পাইনি। আর আপনি শুরুতেই যেটা বলেছেন, মিথের কথা আপনি উল্লেখ করেছেন, সিলেটে কিন্তু আসলে সিলেট ১ আসন ঘিরে কিন্তু দীর্ঘদিন একটা মিথ রয়েছে। আপনাকে যদি একটি পরিসংখ্যান বলি, আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করেছিল, কিন্তু সিলেট বিভাগের যে ১৯টি আসনের মধ্যে বিএনপি ১৮টি আসনেই পরাজয় বরণ করে, কিন্তু সিলেট ১ আসনে তারা জয়ী হয় এবং সরকার গঠন করে। এরপর থেকে এই মিথটি আরো জোরালোভাবে মানুষের কাছে পৌঁছে যায়। তো এবার যেহেতু একটি পট পরিবর্তনের পর নির্বাচন হচ্ছে, এই মিথ আসলে কতটুকু বাস্তবসম্মত হবে যে আগামীকালে নির্বাচনের যে ফলাফল আসবে সেটা থেকেই বোঝা যাবে। এবং আমরা সিলেটে ১,০১৬টি কেন্দ্র রয়েছে, আমরা এখন রয়েছি ৭০ নম্বর কেন্দ্রে এবং এখানে যে নির্বাচনী যে মালামালগুলো দুপুরের মধ্যেই এই কেন্দ্রে চলে আসছে এবং এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন আমাদেরকে জানিয়েছেন এখানে ২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তা সার্বিকভাবে বজায় রাখার জন্য। এবং এখানে যিনি প্রিজাইডিং কর্মকর্তা কিছুক্ষণ আগেও আমার সাথে কথা বলছেন যে
এখানে যারা দায়িত্ব পালন করবেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ পুলিং অফিসার তারা ইতিমধ্যে এখানে পৌঁছেছেন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা আসলে সম্পন্ন করছেন। এবং জানিয়ে রাখি পুরো সিলেট জেলা জুড়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা রয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার দিকে যিনি রিটার্নিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে 400-রও বেশি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে তিনি বলছেন এবং যেসব কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ সেগুলোতে বিশেষভাবে আইন শৃঙ্খলা সদস্যরা মোতায়েন থাকবে এবং সব রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে বলে তিনি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি সিলেটের যে 13টি উপজেলা এর মধ্যে কিন্তু 6টি সীমান্তবর্তী উপজেলা। আমরা দেখেছি গত 3 সপ্তাহের যে প্রচার প্রচারণা ছিল সেখানে আমরা কোনো ধরনের সহিংসতার খবর পাইনি এবং যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা যে রকম ভাবে আসলে প্রার্থীরা প্রচার প্রচারণা করেছেন সহিংসতা ছাড়া আগামীকালের যে ভোট সেটা তারা আসলে প্রত্যাশা করছেন কোনো ধরনের সহিংসতা যাতে না হয়। এবং জানিয়ে রাখি সিলেটে কিন্তু 29 লাখেরও বেশি ভোটার রয়েছেন, এর মধ্যে 2 লাখের বেশি নতুন ভোটার রয়েছেন যাদের অধিকাংশই তরুণ। আমরা কথা বলেছি গত 3 সপ্তাহে তরুণদের সাথে, তারা বলছেন সৎ এবং আদর্শবান ব্যক্তিকেই তারা বেছে নেবেন। এবং বাংলাদেশের রাজনীতিতে আপনি জানেন যে নাইম সিলেট একটি অন্যতম নাম, কারণ হচ্ছে আপনি শুরুতেই বলেছেন গত 22 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচারণা যে রেওয়াজ বিএনপির সেখান থেকে তারা শুরু করেছেন মাজার জিয়ারতের মাধ্যমে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি তারা সিলেট থেকে তাদের রাজনৈতিক তাদের প্রচার প্রচারণা শুরু করেন। সব মিলে আসলে সিলেটকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। আপনি জানেন যে প্রবাসী অধ্যুষিত, আমরা দেখেছি প্রচুর পরিমাণ প্রবাসীরা বিদেশ থেকে আসছেন এই অঞ্চলে যারা প্রার্থীরা রয়েছেন ছোট বড় রাজনৈতিক দলের 33 জন প্রার্থী নির্বাচন করছেন, তাদের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন। তো নাইম শাহনাজ সব মিলে আমার কাছে এই ছিল সিলেটের নির্বাচনী খবরাখবর। আজহারউদ্দিন শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাইম, সুলতান মাহমুদ কনিক যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে। কনিক, ময়মনসিংহের নির্বাচনী সার্বিক যে পরিস্থিতি নিয়ে জানাবেন, ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। যে আসনগুলি রয়েছে সেখানে উপজেলা সংশ্লিষ্ট যে সমস্ত উপজেলাগুলি রয়েছে সেখান থেকে নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জাম কিন্তু বিতরণ কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ 4 সদর আসনে এবং এখানে সার্কিট হাউস মাঠের পাশেই জিমনেশিয়াম আছে। সেখান থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা আছেন, সহকারী প্রিজাইডিং অফিসাররা আছেন, তাদের কাছে এই ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী যে সমস্ত সরঞ্জামাদি আছে সেগুলি কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেই কার্যক্রম কিন্তু চলছে। একইভাবে অন্যান্য সংসদীয় আসন এবং উপজেলাগুলিতে একইভাবে সেই কার্যক্রম কিন্তু চলছে। আমরা দেখেছি যে নির্বাচনী যে সার্বিক চিত্র, যে পরিবেশ, সেটি কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চটুকু তারা দেওয়ার চেষ্টা করছেন। আর এবারের নির্বাচন যে কোনো সময় থেকে নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করা হয়েছে। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের মধ্যে প্রায় 1365টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেখান থেকে প্রায় 40% ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সংখ্যাটি 583। তো সেই জায়গায় সেই কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে এরই মধ্যে সিসিটিভি বসানোর যে কাজ সেটি কিন্তু করা হয়েছে। এর বাইরে আনসার, গ্রাম পুলিশ সহ অস্ত্রধারী পুলিশ সদস্য সহ যেভাবে নিরাপত্তা বলয়টি সাজানোর দরকার সেভাবে কিন্তু সাজানো হয়েছে। বিশেষ করে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে সমস্ত জায়গায় বিএনপির যে সমস্ত ধানের শীষের প্রার্থী আছে সেই জায়গায় অনেক জায়গায় দেখেছি যে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে, বিদ্রোহী হিসেবে তারা নির্বাচনে দাঁড়িয়েছেন। সেই সমস্ত জায়গায় এক ধরনের আগামীকালকে ভোটের এক ধরনের সংখ্যা থাকতে পারে, কোনো ধরনের সহিংসতা যেন এড়ানো যায় তার জন্য। জি, সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ। নাইম সুলতান মাহমুদ কনিক জানাচ্ছিলেন ময়মনসিংহের নির্বাচনে কিন্তু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি সন্দিহান থাকি। তবে এবার বোধহয় আমাদের দুশ্চিন্তা কিছুটা কমছে, কারণ মিথ্যা এবং বিকৃত তথ্য মোকাবেলায় একসাথে চ্যানেল 24 এবং বাংলা ফ্যাক্ট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মিথ্যার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও একজন সহযোদ্ধা। চ্যানেল 24 ও বাংলা ফ্যাক্ট একসাথে জানাবে ঘটনার সত্য মিথ্যা। সত্য জানুন, মিথ্যার ভাইরাস থেকে বাঁচুন। দর্শক, রেইনবো ফ্রেন্ড প্রেজেন্টস নির্বাচনে বাংলাদেশে নিচ্ছি 1 মিনিটের বিরতি। আমি চলে যাবো ওইখানে, হাঁটতে হাঁটতে যাবো। আচ্ছা, ওকে, তাইলে ওয়েলকামের পরে আমি গেস্টের সাথে পরিচয় করা দিচ্ছি।
দাঁড়ান ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে আমি বলি গেস্টের সাথে ডিসকাশনে যাবো না, রাজীব মামার লাইভে চলে যাবো ওইখান থেকেই। আচ্ছা ফাইন ভাই বলেন।